শিবের মাথায় জল ঢালতে যাবার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো প্রায় 6 জনের। আহত আরও বেশ কয়েকজন। ঘটনায় রীতিমতো শোকের ছায়া গোটা বাগডোগরা নকশালবাড়ি এলাকায়। জানা গিয়েছে, সকাল সকাল শিবের মাথায় জল ঢালবে বলে 8 জন বোলবম যাত্রী পায়ে হেঁটে নকশালবাড়ি থেকে জঙ্গলি বাবার মন্দিরে যাওয়ার জন্য রওনা দেয়। রাস্তার ধার দিয়ে যাওয়ার সময় হঠাৎই পেছন দিক থেকে আসা একটি 4 চাকা গাড়ি দ্রুত গতিতে এসে তাদের 10 জনকেই ধাক্কা মেরে রাস্তার পাশে নয়াঞ্জলিতে পড়ে যায়। এরপরেই ঘটনাস্থলে মৃত্যু হয় বেশ কয়েকজন বোলেবম যাত্রীর। ছুটে আসেন এলাকাবাসীরা এবং ছুটে আসেন দমকল বাহিনী ও স্থানীয় পুলিশ কর্মীরা। সকলকেই উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা 6 জনকে মৃত বলে ঘোষণা করেন। তবে সাত সকালে এমন দুর্ঘটনা কী কারণে ঘটল, সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এলাকাবাসীদের অনুমান, গাড়িটির চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিল, যার জন্যই এমন দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার পরপরই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছায় শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাধিপতি রোমা রেশমি এক্কা। তিনি ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। কাকার ছেলে মারা গেছে, দুইটা দাদা নিচে দাদা রে ভাই, কাকার ছেলে দাদার ছেলে। আর একটা আমার সিভিক বন্ধু খাওয়া খালি টিজিতে প্রহ্লাদ রয়, আমি আর সাথে করি। জল ঢালতে যাচ্ছে সকালবেলায়। সবাই কয়জন ছিল? হয়েছিল কাকা, কখন কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা যাচ্ছি জঙ্গলি বাবা। হ্যাঁ। সবাই লাইন করে যাচ্ছি কাঁচা রাস্তায় দিয়ে। যাতে যাতে ওই গাড়িটা ফুল স্পিডে আসলো। আসার পরে আমরা 3 জন একটু পিছনে ছিলাম। তারপরে এদেরকে ঠায় করে মারিয়ে দিল, পোল খুঁটি ওগুলো ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর দেখতে যে সবাই ডেট, কেউ চিন্তা নেই। কজন মারা গেছে? এখানে 5 জন মারা গেছে। 5 জন? 5 জন ওপেন ডেট। আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে? গাড়ির মধ্যে কেউ মারা যায়নি, ওরা পালিয়ে গেছে। পালাই গেছে। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা বাড়ি থেকে আছে বাড়ি, মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার। জায়গার নাম কি? আমার হাউদিজোত। জায়গার নাম হাউদিজোত। হাউদিজোত। আর দানাগজের ছিল লোক? দানা করছে না, ওটা দানা করছে হাউদিজোতে কতজন ছিলেন টোটাল আপনারা হেডে? মোটামুটি 10 জন। এর মধ্যে কেউ সিভিকও মারা গেছে? একটা সিভিক মারা গেছে। আপনার নাম? আমার নাম হরিদাস বর্মন। দাদা আসুন। কি শুনলেন? যেহেতু আমাদের এলাকা মহকুমা এলাকা, সকালবেলায় খবর পেয়েছি নিউজের মাধ্যমে, আপনাদের নিউজের মাধ্যমে খবরটা পেয়েছি। তার সাথে সাথে আশেপাশের লোকজন আমাদের ফোনও করেছেন। তো তাড়াতাড়ি করে এসে দেখি তো ওখানে 6 জন একদম আমাদের নিজের লোক, বলতেও খারাপ লাগছে খুব। বাচ্চারা কম বয়সের সবাই, একজন ছিল একটু বেশি বয়স। 6 জন মারা গেছে স্পট ডেট একদম। আরও 2 জন ইনজোর্ড হয়েছেন। ওনারা খুব ভালো কাজ করেছেন, ওনারা সাথে সাথে মেডিকেলে নিয়ে এসছেন। আর ওই গাড়ির চায় ওটা সিক্কিমের গাড়ি, তো সিক্কিমের গাড়ি থেকে একজন মারা গেছে। টোটাল 7 জন। আহত 2 জন আছে আমাদের এলাকায়। ওনার গাড়ির থেকে আহত জানা যায়নি এখনো। বিহার থেকে বাবাধাম থেকে। হ্যাঁ, আর এরা আমাদের ছেলেমেয়েরা, আমাদের এলাকার ছেলেমেয়েরা জঙ্গলি বাবা মন্দিরে জল দিতে যাচ্ছিল, হেঁটে যাচ্ছিল। মানে গাড়িটা এত স্পিডে ছিল, মানে জানা যাচ্ছে যে এত স্পিডে ছিল, তাদের কি ব্যালেন্স ক্ষয়ে গেছে নাকি ওরা ঘুমের মধ্যেই ছিল, এটা বলা খুব মুশকিল। এইভাবে করে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। না, চিকিৎসার আমরা সবসময়, আমরা মহকুমা, আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় পাশে থাকেন, আমরাও পাশে আছি। ওনাদের পরিবারের পাশে আমরা সবসময় থাকব, দেখব কি ব্যবস্থা করে দেওয়া যায়, ভালো ব্যবস্থা। আর ট্রিটমেন্টের যে আছেন ইনারা, এখন প্রিন্সিপাল সাহেব আসেননি এখনও, আসলেন ওনার সাথে কথা বলে ভালো একটা। হ্যাঁ 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 হ্যাঁ, এরকমই শোনা যাচ্ছে। দাদা বলুন না। 2 জন আর কম বয়সের ছেলেরা, মানে এটা খুব খারাপ লাগছে। কম বয়স, যেহেতু যুব, একদম ইয়াং ছেলেরা, আর 2 জন এখনও ইনজোর্ড আছে। তো যাই হোক, আমরা ব্যবস্থা ভালো দেখছি কিভাবে ভালো ট্রিটমেন্ট করা যায়। আর যারা মৃত্যু হয়ে গেছে ওদের তো আর ফিরিয়ে আনা যাবে না, ওনাদের পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যাবে আমরা মহকুমা থেকে একদম সরাসরি আমরা সাহায্য করব ওনাদের।